নবী নাই। এ দেশ মুসলমানের দেশ, এ দেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ, অথচ এই দেশের সংসদে রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত নবীর পরে নবী নাই। আপনি জানেন কিনা? নবীর পরে নবী নাই, এটা এখনো পর্যন্ত কেউ রাষ্ট্রীয়ভাবে এটার ঘোষণা দেয় না, এখনো পর্যন্ত দেয় না। কি পরিমাণ চাপে আছে চিন্তা করে। আপনারা জানেন না গত 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? দেখেছেন আপনারা? কোথায় কোথায়? এই আলোচনা কেন করছি? এই আলোচনা এই জন্য করছি, নবীর পরে নবী নাই। যদি আমাদের এই চুমুরদি হাটে, চুমুরদি পুরাতন হাট, এই অত্র এলাকায় যদি এমন কথা কেউ দাবি করে, আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। নবীর পরে নবী নাই, এটা ঈমান, এটা আকীদা, এটা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি কেউ এমন কথা বলে, সকল মুসলমান নারী পুরুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে তাদের কাফন রচনা করতে হবে, কবর রচনা করতে হবে। ঠিক কিনা আওয়াজ করে বলো। নবীর পরে নবী নাই, এটাই আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবী হায়াতুন নবী, শ্রেষ্ঠ নবী, দুনিয়াতে সব মেনে নেব, কিন্তু আমার নবীর ইজ্জতের উপরে কেউ কথা বললে বাংলার মুসলমান বসে থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর বলেন একজন উম্মতের নবীর প্রতি সম্মান আর ভালোবাসাটা হবে লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন তোমার সব কিছুর চাইতে আমার প্রতি ভালোবাসা বেশি হওয়া লাগবে। নবীর প্রতি ভালোবাসা এটা ঈমান। নবীর প্রতি ভালোবাসা এটা মামুলি কোনো চিজ না, এটা ফরজে কিফায়া না। নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি ভালোবাসা রাখা নিজের জীবনের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়। যদি নবীর ইজ্জতের উপরে, নবীর চরিত্রের বিরুদ্ধে, যদি নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বলে, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কত বড় বখবত, কত বড় অসভ্য, চিন্তা করে দেখেন। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে যদি কেহ আমাকে নবী না মানে সে নাকি জারজ সন্তান। পৃথিবীতে একটা সম্পদ আছে যে সম্পদের উপরে আর কোন সম্পদ হয় না। আমি কিচ্ছা কাহিনী বলবো না ইনশাআল্লাহ, আমানতদারি নিয়ে এবং আপনাদের সময়ের যথাযথ হেফাজত হয় বলে এমন কথাগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে একটা সম্পদ আছে, এই সম্পদটা পৃথিবীর সব কিছু এক পাল্লায় রাখলে, আর যে সম্পদের কথা আমি আপনাদেরকে এখন বলবো, এই সম্পদটা সবচেয়ে বেশি ওজনী হবে, সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই সম্পদের নাম হলো ঈমান। জোরে বলেন তো, সেই সম্পদের নাম কি? আমার আপনার সকলের বিভিন্ন পরিচয় হতে পারে, এক এক জনের এক এক পরিচয় হতে পারে। কেহ আওয়ামী লীগ করে, কেহ বিএনপি করে, কেহ জামাত করে, কেহ হেফাজত করে, কেহ জাসদ করে, কেহ বাসদ করে, কিন্তু এগুলো আমাদের মূল পরিচয় না। আমাদের সকলের একটা পরিচয় আছে, সেই পরিচয়টা হলো আমরা সবাই কালেমাওয়ালা মুসলমান। ঠিক কিনা আওয়াজ করে বলেন তো, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এর চেয়ে বড় পরিচয় আমাদের আর নাই। আমরা মুসলমান, আমরা ঈমানওয়ালা, আমরা কালেমাওয়ালা, আমরা নবীওয়ালা, আমরা আল্লাহওয়ালা, আমরা দ্বীনওয়ালা, আমরা কোরআনওয়ালা, আমরা হাদিসওয়ালা, আমরা মদিনাওয়ালা। ঠিক কিনা চিৎকার করে বলো।
আমাদের পরিচয়। এই পৃথিবীতে যত সম্পদ আছে এর মধ্যে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ সম্পদের নাম হলো মাশাআল্লাহ, জোরে বলেন আবার, ঈমান। ঈমানের চাইতে শ্রেষ্ঠ কোন সম্পদ হয় না, এটা সবচেয়ে বড় সম্পদ ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার উম্মতের যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। দাখালা বলা হয়েছে, ইয়াদখুলু বলা হয় নাই। দাখালার অর্থ বোঝানো হয় অতীত, যেটা হয়ে গেছে। ইয়াদখুলু যেটা ভবিষ্যতে বোঝানো হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখালা কালেমা পড়লে সে জান্নাতে পৌঁছবে এমন না, পড়ার সাথে সাথেই সে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো সেই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। কত বড় শ্রেষ্ঠ সম্পদ এটা। আপনারা এমন ভাবে স্টেজ সাজাইছেন, মানুষ সব এদিকে বেশি, এখন কথা ঘাড় এভাবে ফিরে রাখা লাগতেছে, বড় কষ্ট হয়ে যাবে। এইভাবে হলে জায়গা তো নাই, কি করবেন আপনারাও বাধ্য। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। রাসূল বললেন, তুমি কালেমা পড়লা, জান্নাতে প্রবেশ করলা। আমি কথাটা নিয়ে ভাবলাম, কালিমা পড়লো, জান্নাতে পৌঁছে গেছে, তাহলে এর দ্বারা একটা জিনিস বোঝা যায়, কালেমার উপরে থাকাটা অনেক কঠিন। হায়াতের শেষ পর্যন্ত কালেমার উপরে থাকতে পারলেই জান্নাত। যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, যাররা পরিমাণ ঈমান, তাহলে আপনার জন্য জান্নাত নিশ্চিত, নিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। কালেমা এত দাম, সেই কালেমা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। শ্রেষ্ঠ সম্পদ, জিনিস যত দামি হয় তার হেফাজত তত বেশি করা লাগে। শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সম্পদের হেফাজত সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করা লাগবে, না হয় কখন কিভাবে কার ধোঁকায় পড়ে ঈমান চলে যায় বলা যায় না। তাহলে এমনটাও হতে পারে, মুসলিম সমাজে বসবাস হওয়ার পরেও আমাকে চিরস্থায়ী জাহান্নামী হয়ে কবরে যাওয়া লাগতে পারে। হয়তোবা জানাজাও হবে, মুসলমান সমাজে জানাজা হবে, মুসলিম গুরুস্থানে জানাজা হবে, কিন্তু ঈমান না থাকার কারণে মুসলিম গুরুস্থানে থাকার পরেও মুসলিম সমাজে মুসলমানদের জানাজা পড়ানোর পরেও আমাকে চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগতে পারে। যদি কি না থাকে, জোরে বলেন, যদি কি না থাকে, সেই শ্রেষ্ঠ সম্পদ ঈমান আমাদেরকে দান করেছেন কে? চিৎকার করে বলেন তো, একটু সবাই আওয়াজ দিয়ে বলেন, কে দান করেছেন? কে? আপনি আর আপনি, আমি কি মনে করি, আমরা কি ঈমানটা এমনি এমনি পেয়ে গেছি, না আল্লাহ তাআলা দান করছেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের প্রতি খাস মেহেরবানি করছেন বলেই আমরা ঈমানের দৌলতটুকু পেয়ে গেছি। একমাত্র এই ঈমান আমাদেরকে দান করেছেন কে? যদি কোনো কারণে চলে যায়, নওয়াকিসুল ঈমান কি কি জানা থাকতে হবে, কি কারণে ঈমান ভেঙে যায় এটা জানা থাকতে হবে, তাহলে আপনার ঈমান হেফাজত করা সহজ হবে। না হয় শ্রেষ্ঠ সম্পদ আপনি হারিয়ে ফেলবেন। রাসূলের চাচা আবু তালেব, রাসূলের চাচা হওয়ার পরেও কিন্তু তিনি এই ঈমানটুকু পান নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ আমাদেরকে, মুসলমান বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, মা গো,
যায় নামাজে বসে একটু কথাগুলো শুনবার চেষ্টা করুন, কথাগুলো আপনারও প্রয়োজন। পয়গম্বরের চাচা আবু তালেব, রাসূলের সবচেয়ে আপন চাচা, নিকটের চাচা, সবচেয়ে মুহাব্বতের একজন চাচা হলেন আবু তালেব। যেই চাচা ঘোষণা দিয়েছিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপর যদি কেহ আঘাত করতে আসো, সর্বপ্রথমে আঘাতটা আমি আবু তালেবের উপরে তোমাকে করা লাগবে। আমি আবু তালেবের উপরে আগে তোমাকে আঘাত করতে হবে, এরপরে তুমি মুহাম্মাদের উপরে আঘাত করতে পারবে। তাহলে কি পরিমাণ মুহাব্বত করেন রাসূল। হায়াতের শেষ সময়ে চলে গেলেন আবু তালেব। আবু জাহেল, আবু লাহাব বুঝানোর চেষ্টা করে, সাবধান, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালিমা পড়ে কিন্তু তুমি মরতে পারবে না। যদি তোমাকে মরতে হয় আমাদের ধর্মের উপরে, আমাদের নিয়মের উপরেই তোমাকে মরতে হবে। রাসূল বারবার চেষ্টা করতে লাগলেন, চাচা গো, শেষ সময় আপনি শুধু একটু কালেমাটা পড়েন, ওই কালেমাটা যদি আপনি একটু পড়েন, হাসরের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমার। রাসূল তো পাগল, কারে কিভাবে ঈমান দেওয়া যায়, একটাই ব্যস্ততা, কারে কিভাবে ঈমান দেওয়া যায়। আল্লাহর রাসূল বললেন, চাচা, একটা বারের জন্য আপনি কালেমা পড়েন, হাসরের ময়দানে আপনাকে নিয়ে আমি জান্নাতে যাব। আপনি একটা বার কালেমাটা পড়েন। আপনি আমাকে ভালোবেসেছেন, ঠিক আছে, আপনি আমাকে মুহাব্বত করেছেন, তাও ঠিক আছে, কিন্তু কালিমার দৌলত যদি না থাকে চাচা, আমি আপনাকে জান্নাতে নিতে পারবো না। আপনাকে জান্নাতে যদি আমাকে নিতে হয় তাহলে আপনার কালেমার দৌলত লাগবে, কালেমা ছাড়া আমি পারবো না। হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবস কায়েম করবেন, যখন জান্নাত দিবেন, আল্লাহ দেখবেন কার মধ্যে ঈমানের সার্টিফিকেট আছে, সনদ আছে। ঈমানের সনদ দেখা দেখা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকাবেন। সুবহান। অনেক পয়গম্বরের ছেলে আছে, বিবি আছে, এমন হাসরের ময়দানে পয়গম্বরের বিবি কালেমা পড়ে নাই, জান্নাতে প্রবেশ করবে না। আমি অমুক পয়গম্বরের বিবি, না, হবে না। আজ দৌলতে ঈমানের সনদ লাগবে, সনদ, ঈমানের সনদ লাগবে। আমি অমুক পয়গম্বরের সন্তান বলছি, অমুক পয়গম্বরের সন্তান, না না, পয়গম্বরের সন্তান দিয়া কোনো কথা হবে না। আজ পয়গম্বরের বিবি দিয়া কোনো কথা হবে না। আজ শুধু কথা হবে শুধু ঈমান দিয়া। ঈমান যদি তোমার থাকে তাহলে তুমি জান্নাতে যাইবা, ঈমান যদি তোমার না থাকে তাহলে তুমি জাহান্নামে যাইবা। ঠিক কিনা জোরে বলে? মুআমালা হবে ঈমানের। আল্লাহ তাআলা সর্বশেষ জাহান্নামীকে জাহান্নাম থেকে উঠায়া, সর্বশেষ জাহান্নাম, হাদিস শরীফের মধ্যে বর্ণনা, জাহান্নাম থেকে উঠায়া আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। কি দিবেন জোরে বলে? আল্লাহ তাকে জান্নাত দিবেন। এই সর্বশেষ জাহান্নাম, ও জাহান্নামে থেকে আল্লাহর সিফাতি নামগুলো ধরে ধরে ডাকবে, ইয়া রহমান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া রহিম। জিবরিল আমিন বলবে, আল্লাহ, এই জাহান্নাম থেকে তোমার একটা বান্দা কে যেন, সে তোমাকে শুধু ডাকতেছে। আল্লাহ তো সব জানেন। জানেন কি জানেন না জোরে বলেন? বলে ও কি চায়?
আল্লাহ ও তো আপনার কাছে একটু জাহান্নাম থেকে মুক্তি চায়। আচ্ছা ও কি বলে? জিজ্ঞেস করছি তুমি যে আল্লাহকে ডাকো, কেন ডাকো বলো? বলে জিবরিল আমিন আমাকে শুধু বলেন এতটুকুন যেন জাহান্নামের এই আযাব গজব থেকে আমাকে উঠে একটু জাহান্নামের পারে রেখে, এই যে পাটটা আছে না এখানে রেখে তাইলেই হবে। বলে আচ্ছা যদি এখানে তোমাকে রেখে দেওয়া হয় তুমি কি এরপরে আর কিছু চাইবা? না আমি আর কিছু চাইবো না। ঠিক আছে আল্লাহ ও শুধু জাহান্নাম থেকে জাহান্নামের পারে একটু উঠতে চায়। আল্লাহ বলে ঠিক আছে ওরে জিজ্ঞেস করো আর কিছু চাইবে কিনা। না আল্লাহ আর কিছু চাইবে না। ঠিক আছে ওরে জাহান্নামের পারে রেখে। সুবহানাল্লাহ বলেন। তো আগুন থেকে বাঁচলো, আযাব থেকে কিছুটা কম হবে। মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ তাআলা বলেন জিবরিল যাও যাও আমার বান্দাকে জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের পারে রেখে আস। বলে দিবা যেন এরপরে আর কিছু না চায়। জিবরিল আমিন জাহান্নাম থেকে উঠায়া তাকে জাহান্নামের পারে রেখে দিল। এরপরে এই জায়গায় থাকতে থাকতে অনেক সময় চলে যাবে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে দূরে আর একটু দূরে এত সুন্দর একটা বাগান তৈরি করবেন, এত সুন্দর একটা দৃশ্য তৈরি করবেন, চতুর্পাশে ঝর্ণা ঘেরাও করা থাকবে, দেখতেই অনেক পছন্দনীয় এমন একটা অবস্থান। সর্বশেষ জাহান্নামী তার ওয়াদার কথা ভুলে যাবে, বলে গিয়ে বলবে আল্লাহ আমাকে তুমি এই জায়গা থেকে যদি একটু নিয়ে ওই জায়গাটায় রাখতা, ওই জায়গায় রাখার পরে আমি ওয়াদা দিলাম এরপরে আর তোমার কাছে কিছুই চাইব না। আচ্ছা জিবরিল আমিন আবার আল্লাহ তাআলার দরবারে গিয়ে বললেন আল্লাহ তোমার বান্দার এই আরজি কি আরজি রে? আল্লাহ ও এখানে না ওই জায়গায় থাকতে চায়। লম্বা চড়া ঘটনা। আল্লাহ বলেন জিবরিল আমিন যাও যাও আমার বান্দাকে ওই জায়গায় রেখে আসো। ওরে আরেকটা কথা স্মরণ করাইয়া দিও, ও যেন ওর ওয়াদার কথাটা ভুলে না যায়। ও যে বলছে আর কিছু চাইবে না এটা যেন ভুলে না যায়, এটা বলে নিয়ে রাখলো এই সুন্দর পরিবেশে। রাখার পরে আবার অনেকদিন চলে গেল, অনেকদিন চলে গেল। যেতে 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 আবার আল্লাহ আরেকটু দূরে আরো সুন্দর একটা জায়গার ইন্তজাম করলেন, যেটা তার চোখে দেখা যায়। অনেক সুন্দর নাজ নিয়ামত দিয়ে সাজাইলেন। আল্লাহ তাআলা যখন সাজাইলেন, বান্দা যখন দেখলো এটা আরো বেশি সুন্দর দেখা যায়, আগের চাইতে আরো বেশি সুন্দর দেখা যায়। এবার সে আবার জিবরিল আমিনকে বলল জিবরিল আমিন আমাকে তুমি একটু দয়া করে, আমি কথা দিলাম এরপরে আর ওয়াদা ভঙ্গ করব না, এটাই আমার শেষ, এটাই আমার লাস্ট। তুমি বলো আমাকে যেন আল্লাহ ওই জায়গার মধ্যে একটু থাকার সুযোগ করে দেয়। জিবরিল আমিন বলে তুমি একের পর এক ওয়াদা ভঙ্গ করতেছো, তুমি আবার ওই জায়গা। জিবরিল আমিন এবারের মতো একটু দেও না। আল্লাহু আকবার জোরে বলে। মুসলমান বন্ধুরা আমার এভাবে লম্বা সময় একের পর এক ধাপ ধাপ করে যেতে 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 জান্নাতের দরওয়াজা পর্যন্ত চলে যাবে। জান্নাতের দরওয়াজা পর্যন্ত যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা যখন সে জান্নাতের দরওয়াজার একেবারেই সামনে বসবে, কিছু সময়ের জন্য জান্নাতের দরওয়াজাটা একটু খুলে দেওয়া হবে। এবার সেই লোকটা দেখতে পারবে ভিতরে নাজ ও নিয়ামত, জান্নাতের নাজ ও নিয়ামত দেখে সে পাগল হয়ে যাবে। পাগল হয়ে এবার সে জিবরিল আমিনকে বলবো জিবরিল আমিন ভাই তোমার কাছে অনেক দরখাস্ত করলাম, তুমি কবুল করলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে মঞ্জুরি নিয়ে আসলা। ও জিবরিল আমিন ভাই তোমার কাছে শুধু আরেকটা দরখাস্ত, ওই যে ভিতরে কি জানি দেখলাম ওই জায়গায় একবার ঢুকবো, দেখে আবার সাথে সাথে বের হয়ে যাব। ঢুকবার বের হবে। জিবরিল আমিন বললেন তাই নাকি? কয় হ্যাঁ হ্যাঁ। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তোমার বান্দা ভিতরে শুধু একটু ঢুকবে আর বের হয়ে চলে আসবে। আল্লাহ বললেন জিবরিল একের পর এক ওয়াদা ভঙ্গ করে করে পর্যন্ত আসলো, ভালো করে জিজ্ঞেস করো ভিতরে ঢুইকা তাড়াতাড়ি বের হবে কিনা। হ্যাঁ
তাড়াতাড়ি বের হয়ে যাবে। আল্লাহ বললেন ঠিক আছে যাও, অনুমতি দিয়ে দিলাম। অনুমতি দিয়ে দিল, সে ভিতরে ঢুকে ফেললো। ঢোকার পরে শুধু দৌড়ায় 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 দৌড়াইতেছে। আল্লাহ বলে থাম, দৌড়াস কেন? তুই না বললি ঢুকবি আর বের হয়ে যাবি। এবার সে জবাব দিয়ে বলে আল্লাহ, আমরা দুনিয়াতে শুনছি, কোরআন থেকে বয়ান করা হয়েছে, তোমার জান্নাতে যারা একবার ঢুকে তারা নাকি আর বের হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এটাই তো বিষয়। আমার জান্নাতে যারা একবার ঢুকে তারা আর বের। আখের কথা হচ্ছে এই জায়গায় আল্লাহ তাআলা এই লোকটার জন্য সর্বশেষ জাহান্নামী, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে যাবে, এই লোকটার জন্য আল্লাহ তাআলা 10 দুনিয়া পরিমাণ জান্নাত ব্যবস্থা করে রাখছেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ জাহান্নামী, এই জাহান্নামী লোকটা জীবনে যত অপরাধ করেছে, একটা অপরাধ শুধু করে নাই। সেই অপরাধটা হলো এমন কোন অপরাধ সে করে নাই যেই অপরাধের কারণে ঈমান চলে যায়। কি চলে যায়? জোরে বলেন, খুব বুঝেন। কি চলে যায়? ঈমান চলে যায় মতো কোন অপরাধ সে সর্বশেষ জাহান্নামী। কত অপরাধ সে করছে হয়তো বা জীবনে, কিন্তু ঈমান তার ছিল। ঠিক কিনা? জোরে বলেন। কি ছিল তার মধ্যে? আমার বন্ধুগণ, যদি আপনার কোন কারণে, কোন বিশ্বাসের, কোন আকীদার কারণে যদি দৌলতে ঈমান চলে যায়, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী হওয়া লাগবে। এটা আপনাকে ইয়াদ রাখতে হবে। যে কোনো আকীদা যদি এটা ঈমান বিধ্বংসী হয়, তাহলে আপনার অবস্থা হবে আবু জাহেলের, আবু লাহাবের। ঈমান বিধ্বংসী এমন একটা বিষয়ের উপরে আমি আজ কথা বলবো। সেই কথাটা হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। জোরে বলেন, আমাদের নবীর পরে আর কোন নবী নাই, আসবে না। এটা না যে একজন বললেন আসবে না, না, নবী একজন আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, তবে নবী হয় না। তো যারা ঈমান বিধ্বংসী যেই চক্র, যেই দল, তারা এই কথা বললে আপনাদেরকে পাল্টা প্রশ্ন করবে, নবী আসবে না, তাহলে ঈসা কেন আসবে? ঈসা তো আসবে। এজন্য লা নাবিয়্যা বাদি এর তরজমা আমরা এভাবে করব, নবীর পরে নবী নাই। এটা এমন একটা মাসআলা, যদি আপনি এটা বিশ্বাস করেন যে আমাদের নবীর পরে আরো কোন নবী আছে, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান মুরতাদ হওয়া লাগবে। ঠিক কিনা? জোরে বলেন। খুব ভালো করে বুঝেন। আস্তে আস্তে সুদূর প্রসারিত চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমাদের সমাজকে কিভাবে বিভিন্ন তাবাকায়, বিভিন্ন সিস্টেমে ঈমান থেকে দূরে সরানো যায়, এর জন্য ইহুদি খ্রিস্টানেরা কিন্তু বসে নাই। তারা তাদের চক্রান্ত চালানোর জন্য আমাদের সমাজ এবং আমাদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা তাদের চেষ্টা প্রচেষ্টার ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা? জোরে বলেন। খুব বুঝবেন, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। ঠিক কিনা? জোরে বলেন। আমরা সবাই
আমাদের জানের চাইতে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, ভালোবাসি, ঠিক কিনা জোরে বলেন। কারা কারা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসেন? হাত জাগান দেখি। এখানে হাত নিচে করে রাখলে হবে না, উঁচা করে জাগান। মাশাআল্লাহ, আল্লাহ সকলের মুহাব্বতকে কবুল করেন, বলেন আমিন। একটা আকীদা, আকীদায়ে খতমে নবুয়ত, এই আকীদার ক্ষেত্রে যদি কারো বিশ্বাস এমন হয় আমাদের নবীর পরে অন্য কোন নবী হতে পারেন বা আসবেন বা আছেন, সহজ মাসআলা হলো এই লোকটার ঈমান থাকবে না, সে মুরতাদ কাফের, ঠিক কিনা জোরে বলেন। আমাদের নবী বর্তমানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার নাম মির্জা গোলাম আহমদ। এই লোকটা ভারতের গুরুদাসপুর জেলা, ভারতের জেলার নাম হলো গুরুদাসপুর, গ্রামের নাম হলো কাদিয়ান। গুরুদাসপুর জেলায় ভারতের কাদিয়ান নামক গ্রামে জন্মলাভ করেছে মির্জা গোলাম আহমদ। নাম মির্জা গোলাম আহমদ, দেশ হলো ভারত, জেলা হলো ভারতের গুরুদাসপুর, আর গ্রাম হলো কাদিয়ান। কাদিয়ান নামক গ্রাম থেকে এই মির্জা গোলাম আহমদকে ইংরেজরা, ব্রিটিশরা, বেঈমানের দলেরা তারা তাকে 1908 সালে তাকে এই কথা বলে সমাজে চালু করে দিল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে শেষ নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাকে কি বানানো হয়েছে? শেষ নবী বানানো হয়েছে। এই শেষ নবী তাকে প্রমাণ করার জন্য তাদের যত অর্থের প্রয়োজন, যত কিছুর প্রয়োজন, সব কিছু দিয়ে তারা পুরা বিশ্বব্যাপী আজ এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই মিশন, তাকে শেষ নবী বানানোর জন্য যত ধরনের চেষ্টা আছে সব পরিচালনা করে। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, পঞ্চগড়ে, আপনারা হয়তো বা জানেন না, এমনও অঞ্চল আছে যে অঞ্চলটার নাম হয়ে গেছে কাদিয়ানী অঞ্চল। তারা আগে মুসলমান ছিল, কালেমাওয়ালা ছিল, তাদেরকে অর্থ দিয়ে, ঘর দিয়ে, বাড়ি দিয়ে, টাকা পয়সা দিয়ে তারপরে এই মুসলমান গুলোকে তারা সব খ্রিস্টান বানাচ্ছে। এই কাদিয়ান নামক এই চক্রান্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর যারা চেলা চামুন্ডা আছে তারা আজ এই দাওয়াত দিচ্ছে নবীর পরে নবী অবশ্যই এসেছেন, আর তিনি হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। উলামায়ে কেরাম তো আলোচনা করবেন, উলামায়ে কেরাম তো আলোচনা করে আপনাদেরকে বুঝাবেন, কিন্তু যদি আপনার ঈমান চলে যায় রে বন্ধু, বাংলাদেশের রন্দে রন্দে গোলাম আহমদ কাদিয়ানীদের মিশন ঢুকে গেছে, আপনাকে আমাকে ঈমান থেকে বের করে নিয়ে যাচ্ছে। আপনার আমার শ্রেষ্ঠ সম্পদ কালেমা, কালিমা থেকে আপনাকে আমাকে দূরে সরানোর চক্রান্ত চলছে। ও বন্ধু, মুরব্বী বাবারা একটু মনোযোগ দেওয়া কথাগুলো শুনবেন। যদি কোনো না কোনো কারণে আপনিও সেই খপ্পরে পা দিয়ে ফেলেন, ঈমান চলে যাওয়ার জন্য ইসলামের সবগুলো বিষয় একসাথে অস্বীকার করা লাগে না। ইসলামের যে কোনো কতঈ বিষয় কোরআন দ্বারা সাবিত, কোরআন দ্বারা সাবিত, হাদিস দ্বারা সাবিত। ইসলামের কোন এমন ফরজ বিধান যদি আপনি অস্বীকার করে বসেন, একসাথে অনেকগুলো বিধানকে অস্বীকার করা লাগে না। যে কোনো একটা বিষয়কে অস্বীকার করলেই আপনার ঈমান শেষ হয়ে যাবে, ঠিক কিনা? খুব হুঁশিয়ার।
আমার আপনার নবী কেমন নবী ছিলেন রে বন্ধু? আমরা কেমন নবীর উম্মত? আমাদের নবী কেমন নবী আমরা পেয়েছি, আজ সেই নবীর পরিচয় তো আমাদের মাঝে নাই। নবীর পরিচয় আমরা আজ জানি না। আমরা মুসলমান, ও বন্ধু, আমরা আজ মুসলমান ঠিক শুধুই নামে মুসলমান, কামে আমাদের মধ্যে আজ মুসলমানই নাই। আমাদের ঈমান কতটুকু মজবুত দেখেন। ফজরে মসজিদে আমাদের ঈমান আমাদেরকে নেয় না, যোহরে নেয় না, আসরে নেয় না, মাগরিবে নেয় না, এশায় নেয় না। আমাদেরকে শুধু এখন বাৎসরিক মুসল্লি বানায় দিছে, দিবসের মুসল্লি বানায় দিছে। আমাদের ঈমান কতটা মজবুত ছিল, আমাদের ঈমান কতটা দুর্বল হয়ে গেছে আমাদের স্মরণ নাই। আমাদের ঈমান আমাদেরকে সুন্দর কথা শিখায় না, আমাদের ঈমান আমাদেরকে সুন্দর আমল শিখায় না। কেন 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 বলে ঈমানের চর্চা নাই, ঈমানের আলোচনা নাই। দোকানে দোকানে ঈমানের আলোচনা নাই, ঘরে ঘরে ঈমানের চর্চা নাই। আজ কতজন হুজুর হচ্ছে, কতজন মাদ্রাসায় পড়তেছে, বাকি লোকগুলো কোথায় বলেন? সমাজের অন্য লোকগুলোর অবস্থা কি হবে বলেন? কোথায় ঈমানের চর্চা হয়? না না বন্ধু না, ঈমানের চর্চা করা লাগবে। ঈমানের চর্চা সাহাবায়ে কেরাম করেছেন, সকাল সন্ধ্যা ঈমানের চর্চা করেছেন। বাজারে গিয়া সাহাবায়ে কেরাম ঈমানের চর্চা করেছেন। আজ আমার আর আপনার মধ্যে সব আছে ঠিক, কিন্তু ঈমান না, ঈমানের চর্চা নাই আমাদের নাই। বাবা ঈমানের চর্চা সন্তানের সাথে করে না। আমার মাকে দেখছি আমি, আমার মা ঈমানের চর্চা করে আমাদের সাথে। আমার বাবা ঈমানের চর্চা করে আমাদের সাথে, আমাদেরকে নিয়ে বসে 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 ঈমানের কথা বলে, আমাদেরকে ঈমানের গল্প শোনায়, সাহাবায়ে কেরামের গল্প শোনায়। কিন্তু আমাদের সমাজ, আমাদের যুবক, আমাদের বর্তমান অবস্থা হলো এমন, আমরা শুধু জুমার দিনে একটু মসজিদে যাই, সেখানে দু চারটি কথা শুনি। না বন্ধু না, রাসূলের একটা সিরাত গ্রন্থ কতজন মুমিনের ঘরে পাওয়া যাবে? রাসূলের সিরাতের উপরে কয়টা বই আপনার ঘরে পাওয়া যাবে? আপনি মাসে কয়বার রাসূলের জীবনের উপরে 2টা পৃষ্ঠা পড়েছেন আমাকে বলেন? নাই। ঠিক কিনা জোরে বলেন? নাই। ঈমান চর্চা করা লাগে, আর না হয় ধরে রাখা কঠিন হবে। কেমন নবীর উম্মত আমরা? আমার আপনার নবী যখন মা আমেনার গর্ভে, আমার আপনার পয়গম্বর যখন মা আমেনার গর্ভে এসেছে, মা আমেনা বলে সব পুরাটা ঘর শুধু সুগ্রানে একদম ভরে যায়। মা আমেনার শাশুড়ি বলে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের বিবি বলে হঠাৎ করে ঘরে এত গ্রান কোত্থেকে আসে রে? আব্দুল মুত্তালিব বলে আমি তো এত সুন্দর সুন্দর গ্রানওয়ালা আতর ব্যবহার করি, যেহেতু আমি আরবের নেতা, আমার কাছে সব হাদিয়া আসে, চমৎকার চমৎকার গ্রানের আতর হাদিয়া আসে। কিন্তু হঠাৎ করে এমন এমন কিছু গ্রান পাওয়া যায়, পুরাটা ঘর কেমন জানি আন্দোলিত হয়ে যায়। কোত্থেকে আতর আসে? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বিধবা, তার স্বামী যেহেতু মারা গেছে আব্দুল্লাহ, এজন্য স্বাভাবিকভাবেই স্বামী মারা গেলে পরে সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ হয়ে যায়। মক্কার গলিতে গলিতে আলোচনা হয়, আমেনা তো কেন এই আতর ব্যবহার করে, কোত্থেকে সে আতর পায়? মহিলাদের মধ্যে আলোচনা হয়। শাশুড়ি জিজ্ঞেস করে, আমেনা একটু তোমাকে কি জিজ্ঞেস করব আমি, তুমি আতর কোত্থেকে পাও? আমেনার মা আমেনা এবার জবাবে বলে, শাশুড়ি আম্মা আমিও জানি না আমার কোত্থেকে এত সুগ্রাণ আসে। আমি গোসল করলে দেখি সেখানেও পুরাটা গোসলখানা সুগ্রাণে ভরে যায়। আমি যেদিকে যাই সেদিকেই শুধু সুগ্রাণ আর সুগ্রাণ। এবার তিনি বলেন, হ্যাঁ আম্মা, হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা তো আমিও পাই। বলে সেটা কি? যখন থেকে আমার পেটে বাচ্চা এসেছে এরপর থেকে আমি থুতু নিক্ষেপ করলো, থুতুর সাথে মেশকে আম্বরের চাইতো আরো বেশি সুগ্রাণ আমি শুনতে পাই। রাসূল যখন পেটে আসছে মা আমেনা, তখন রাসূলের এমন অবস্থা। আমার বন্ধুগণ, মা আমেনার গর্ভে যখন রাসূল এসেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা হলো এমন যে পুরাটা ঘর রাসূলের সুঘ্রাণে ভরপুর হয়ে যেত, সুবাসিত হয়ে যেত। আমার আপনার পয়গম্বর কেমন ছিলেন বন্ধু? আমার আপনার পয়গম্বর যখন জমিনের মধ্যে পদার্পণ করলেন,
জমিনে পদার্পণ করার পর মা আমেনা বলে আমি দেখলাম পয়গম্বর যখন আসলো, মুহাম্মদ যখন দুনিয়ায় আসে, সকলে একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা বলে দুনিয়ার কোন বাচ্চা জন্মের পরে স্বাভাবিকভাবে তার নার সে নিয়ে তারপরে জন্ম লাভ করে, নাটটাকে দুনিয়ায় আসার পরে তারপরে কাটা লাগে, ঠিক কিনা জোরে বলে। মা আমেনা বলে মুহাম্মদ যখন দুনিয়ায় এসেছে আমি দেখেছি তার নাটটা একদম কাটা এবং সুন্দর ছিল, সুবহানাল্লাহ জোরে বলে। মা আমেনা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন আমার পেটে, পৃথিবীর কোন মা এমন আছে যেই মা বলবে সন্তান গর্ভে ধারণ করার যত সময় যায় তত বেশি ব্যথা বাড়ে, সন্তান প্রসব করার যখন সময় চলে আসে ঘনিয়ে আসে তখন ব্যথা আরো বেশি বেড়ে যায়। মা আমেনা বলে আমি মুহাম্মদকে ভূমিষ্ঠ করা পর্যন্ত কোনদিন এক সেকেন্ডের জন্য আমি মা আমেনা গর্ভে সন্তান ধারণ করার ব্যথা অনুভব করি না, সুবহানাল্লাহ জোরে বলেন। কেমন মুহাম্মদ নবী আমাদের আসতেছেন, নবী আমাদের। আপনি আপনার নবীর ব্যাপারে জানেন না, যে কেউ তাকে নবী বলবে আর সমাজে সেটা প্রতিষ্ঠা হয়ে যাবে। আপনারা হয়তো বা জানেন না বর্তমানে নবীর পরে নবী নাই, এই 95 মুসলিম দেশে সংসদের মাধ্যমে আমরা সেটাকে প্রমাণ করতে পারি নাই, নবীর পরে নবী নাই, সেটা এখনো প্রমাণিত হয় নাই, ঠিক কিনা জোরে বলেন, প্রমাণিত হয় নাই। নবীর পরে নবী নাই। এই দেশ মুসলমানের দেশ, এ দেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ, অথচ এই দেশের সংসদে রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত নবীর পরে নবী নাই। আপনি জানেন কিনা নবীর পরে নবী নাই? এটা এখনো পর্যন্ত কেউ রাষ্ট্রীয়ভাবে এটার ঘোষণা দেয় না, এখনো পর্যন্ত দেয় না। কি পরিমাণ চাপে আছে চিন্তা করুন। আপনারা জানেন না গত 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। দেখেছেন আপনারা? কোথায় কোথায় এই আলোচনা কেন করছি? এই আলোচনা এই জন্য করছি, নবীর পরে নবী নাই। যদি আমাদের এই চুমুরদি হাটে, চুমুরদি পুরাতন হাট, এই অত্র এলাকায় যদি এমন কথা কেউ দাবি করে, আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। নবীর পরে নবী নাই, এটা ঈমান, এটা আকীদা, এটা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি কেহ এমন কথা বলে, সকল মুসলমান নারী পুরুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে তাদের কাফন রচনা করতে হবে, কবর রচনা করতে হবে, ঠিক কিনা আওয়াজ করে বলো। নবীর পরে নবী নাই, এটাই আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা। আমাদের নবী হায়াতুন নবী, শ্রেষ্ঠ নবী, দুনিয়াতে সব মেনে নেব, কিন্তু আমার নবীর ইজ্জতের উপরে কেউ কথা বললে বাংলার মুসলমান বসে থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান বন্ধুরে আমার, পয়গম্বর বলেন একজন উম্মতের নবীর প্রতি সম্মান আর ভালোবাসাটা হবে লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন তোমার সব কিছুর চাইতে আমার প্রতি ভালোবাসা বেশি হওয়া লাগবে। নবীর প্রতি ভালোবাসা এটা ঈমান। নবীর প্রতি ভালোবাসা এটা মামুলি কোনো চিজ না, এটা ফরজে কিফায়া না।
নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি ভালোবাসা রাখা নিজের জীবনের চাইতে আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয়। যদি নবীর ইজ্জতের উপরে, নবীর চরিত্রের বিরুদ্ধে, যদি নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বলে, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কত বড় বখবত, কত বড় অসভ্য, চিন্তা করে দেখেন। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, যদি কেহ আমাকে নবী না মানে সে নাকি জারজ সন্তান। কি বুঝলেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে, আমাকে যদি তার কিতাবের মধ্যে সে লিখে, আমাকে যদি কেউ নবীর পরে নবী না মানে, তাহলে সে যে মানবে না সে নাকি জারজ সন্তান। আপনারা কেউ তাকে নবী মানেন? ভারতের জেলার নাম কি? গুরুদাসপুর। ভারতের গুরুদাসপুর গ্রামের নাম কি? কাদিয়ান। ওই গ্রামের এই যে লোকটা মির্জা গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ না, মির্জা গোলাম শয়তান, ঠিক কিনা জোরে বলেন? এ বলে যদি এরে কেউ নবী না মানে তাহলে একই হবে জারজ সন্তান। নাউজুবিল্লাহ জোরে বলেন। মজার খবর শুনবেন, এই মির্জা গোলাম আহমদ যে নিজের নবী বলে দাবি করে, সে নিজের নবী বলে দাবি করছে, সে শেষ পর্যন্ত যখন তার মরণ হয়েছিল তখন টয়লেটের ভিতরে, আর আলহামদুলিল্লাহ এই মির্জা গোলাম আহমদের মরণ হয়েছে টয়লেটের ভিতরে পরে ঘু খাইতে খাইতে। আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে জিজ্ঞেস করলে অনেক সময় বলে, কোথায় গেছিলা? হুজুর কাদিয়ান অফিস। কোন অফিস? আরে জোরে বলে না, কাদিয়ান অফিস। কি রে, কত অফিসের কথাই তো শুনলাম, কাদিয়ান অফিস কোনটা আবার? হুজুর টয়লেট। কারণ ওই যে গোলাম আহমদ কাদিয়ানী মরছে কোন জায়গায়? টয়লেটে। এই জন্য আমগো ফুলাফানের নাম দিছে, এই টয়লেটের নাম দিছে নতুন নাম, কাদিয়ানী অফিস। ঠিক কিনা জোরে বলেন? আমার মুসলমান বন্ধুরা, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, খাতামান নবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেছেন, পয়গম্বরেরা শেষ নবী, নবুয়তের দরওয়াজা আমি বন্ধ করে দিয়েছি। আমার নবী বরকতের নবী, আমার নবী রহমতের নবী। আমার নবীর উপরে যদি কারো আস্থার বিশ্বাস থাকে, ও বন্ধু, যদি নবীর প্রতি আপনি বিন্দু পরিমাণ অসম্মান প্রদর্শন করেন, খোদার কসম করে বলি, আপনি মুসলিম সমাজে বসবাস করতে পারবেন কিন্তু আপনার ঈমান থাকবে না। এজন্য নবীর প্রতি বিশ্বাস, নবীর প্রতি আস্থা, নবীর প্রতি ভালোবাসা, এটা মুমিনের ঈমানের দাবি। যদি কেহ বলে আমি নবী মাইনাস করে জান্নাতে যেতে চাই, আল্লাহ বলে না 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 না, নবীকে মাইনাস করে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে নবীকে লাগবে, শুধু নবীকে নেওয়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহকে লাগবে। আল্লাহ এবং নবী ছাড়া মুমিন বান্দার জন্য দ্বিতীয় কোনো রাস্তা নাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই একটা আকীদা পুরা বয়ানের মাধ্যমে আমি আপনাদেরকে একটা আকীদার কথা বললাম, খতমে নবুয়তের আকীদা। নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। পারবেন না স্লোগান দিতে? বলেন, নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনি বলবেন রাষ্ট্রীয় আইন চাই। নবীর পরে নবী নাই, এই আওয়াজ হবে না, জোরে লাগবে। নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ? কাদিয়ানীরা যে কাফের, এটা খেয়াল থাকবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, ঈমান বিধ্বংসীরা অত্যন্ত সুকৌশলে, অত্যন্ত
সুকৌশলে আমার আর আপনার ঈমানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। মুসলিম হিসাবে আমাদের সকলের এই কথা জানা থাকতে হবে। কিছু বিষয় আছে এমন যে বিষয়গুলো আপনি যদি জানা না রাখেন তাহলে হয়তোবা আপনার দৌলতে ঈমানটুকু শেষ হয়ে যাবে, আপনার খবরও থাকবে। এজন্য আমাদের নবী কে, আমাদের নবীকে আপনার চিনতে হবে। সাহাবায়ে কেরাম নবী যখন চিনা ফেলছে, নবীর ইজ্জত হেফাজতের জন্য, ঈমানের হেফাজতের জন্য নিজেদের সবটুকু বিলীন করে দিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করেছেন, রাসূলের উপরে ঈমান এনেছেন। ঈমান আনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান এনেছেন, ঈমান আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশপাশে যে লোকগুলোর বসবাস ছিল, এই লোকগুলোই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা চালানো শুরু করলো, আক্রমণ করলো। কেন? আবু বকর ঈমান নসিব করলো। কেন? মুসলমান বন্ধুরা আমার, আমরা তো মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, কোনদিন কালেমার জন্য কষ্ট করা লাগে নাই। সাহাবায়ে কেরামের বিষয়টা কিন্তু এমন না। ও বন্ধু, সাহাবায়ে কেরাম যখন কালেমা পড়েছেন, ঈমান এনেছেন, একের পর এক মায়ের সহ্য করতে হয়েছে, সমাজের মধ্যে রক্তের পর রক্ত দিতে হয়েছে। সাহাবায়ে কেরাম কিন্তু কোনদিন ঈমান ছাড়েন নাই। আজ আমি আর আপনি তো আলহামদুলিল্লাহ ঈমান পেয়ে গেছি অনেক সস্তায়। আমাদের ঈমান নিতে কোনদিন কষ্ট করা হয় নাই, আমাদের ঈমান গ্রহণ করতে কোনদিন কষ্ট করা হয় নাই, আমাদের উপরে কেউ আঘাত দেয় নাই, আমাদেরকে ঘর থেকে কেউ বের করে দেয় নাই, আমাদের জায়গা জমিন থেকে কেউ বের করে দেয় নাই। সাহাবায়ে কেরামের বিষয়টা কিন্তু এমন না রে বন্ধু। সাহাবায়ে কেরাম ঈমানের কারণে ঘর ছাড়া হতে হয়েছে, সাহাবায়ে কেরাম ঈমানের কারণে আত্মীয় স্বজন থেকে দূরে চলে যাওয়া লাগছে, সাহাবায়ে কেরাম ঈমানের কারণে নিজের দেশ থেকে চলে যাওয়া লাগছে। পয়গম্বর ঈমানের মিশন পরিচালনা করতে গিয়া, পয়গম্বরের পরিচালনা করতে গিয়া, তাওহীদের বাণী পরিচালনা করতে গিয়া, একত্ববাদ খোদা আল্লাহ তাআলার কথা বলতে গিয়া সব কিছু ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগছে। ও বন্ধু, আমার আর আপনার ঈমানের জন্য কোনোদিন কষ্ট করা লাগে নাই, কোনোদিন চোখের পানি ছাড়া লাগে নাই, কোনোদিন রক্ত দেওয়া লাগে নাই, কোনোদিন সীসা আমার আর আপনার পিঠের মধ্যে লোহা গরম করে কোনোদিন গরম লোহার সেক দেওয়া হয় নাই। সাহাবায়ে কেরামকে কিন্তু একের পর এক কষ্ট দেওয়া হয়েছে, ঠিক কিনা? ঈমানের জন্য সাহাবায়ে কেরামের কষ্ট করা হয়েছে। হযরত আবু বকর যখন ঈমান আনলেন, আবু বকরের আশপাশের লোকগুলো বলল, আবু বকর শেষ পর্যন্ত তুমিও বুঝে ঈমান নিয়ে আসলে। আবু বকরকে মারামারি শুরু করে দিল। হযরতে আবু বকর মুসলিম হওয়ার আগে সমাজের মধ্যে সকলের কাছে খুব প্রিয় পাত্র ছিলেন, সবার কাছে বড় মহব্বতের ছিলেন হযরত আবু বকর। ও মুসলমান বন্ধু, যে ঈমানটুকু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, একটা বারের জন্য যদি আপনি বুঝতেন আপনার ঈমান কত দামি, আপনি মসজিদ ছাড়তেন না। একটা বারের জন্য যদি আপনি বুঝতেন ঈমান কত দামি, বন্ধুরে কেন আপনি বুঝবেন না? একটু আমাকে বলেন। আপনি যেই ঘরটার মধ্যে বসবাস, আপনার সেই ঘরে আপনার বাবা ছিলেন, আপনার দাদা ছিলেন। ও মুরব্বীরা, আজ তো আপনি নামাজের সময় হলে এখনো সাজদায় থাকেন, মসজিদে আযান হয়, দৈনিক 5 বার আপনাকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের দিকে তুমি আসো। সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে বলছি, আমি তো আপনার সন্তান তুল্য, নাতি তুল্য একজন মানুষ, আপনার দুইটা পায়ের মধ্যে আমি হাত রেখে আপনাকে বলে যাই, বন্ধু, ঈমানের আওয়াজে আপনাকে ডাকা হয়, ঈমানের আওয়াজে
দৈনিক 5 বার আপনাকে ডাকা হয়, আসো 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 মসজিদের দিকে আসো। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে ইমানের জন্য। সাহাবায়ে কেরাম কোনদিন নামাজ ছেড়ে দিয়েছে কল্পনা করা যায় না। যারা জীবন দিতে প্রস্তুত দ্বীনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, এরা নামাজ ছাড়ে না। আজ আমরা আমাদের জীবন দিব দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আমরা পড়তে পারি না রে বন্ধু। আপনাকে 5 বার ডাকা হয়, আসো আসো মসজিদে আসো। আপনি ঘরের মধ্যে তাকায়া দেখেন, আপনার ঘরে আপনার বাবা নাই। আপনার ঘরের দিকে তাকায়া দেখেন, আপনার ঘরে আপনার দাদা নাই। আপনার ঘরের দিকে তাকায়া দেখেন, আপনার ঘরে আপনার দাদি নাই। ও যুবক বন্ধুরে, দুইটা কান খাড়া করে দিয়ে কথাগুলো একটু শোনো, দিলের কান দিয়ে কথাগুলো একটু শোনো রে যুবক বন্ধু। আমিও তো তোমার মতন একজন যুবক, আমিও তো পারি তোমার মতন মাস্তানি করার জন্য। আমিও আমার চুলগুলোকে বড় বানাইতে পারি রে বন্ধু। আমিও কিন্তু তোমার মতন আইফোন হাতে নিয়া একজন নারীকে নিয়া আমিও কিন্তু ঘুরলে পারি। আমারও সমুদ্র সৈকতে যাইতে মনে চাই রে বন্ধু। দিলের কান দিয়া তোমার ভাইয়ের একটু কথাগুলো শুই না, দেখো একটু চোখের পানি আনতে পারো কিনা, মসজিদে যাওয়ার একটু সিদ্ধান্ত নিতে পারো কিনা বন্ধু। ও বন্ধু, তাকায়া দেখো, তোমার সাথে তোমার বন্ধু, তোমার মহল্লার, তোমার গ্রামের, তোমার স্কুলের সাথে তোমার কলেজের বন্ধু, পাশের ব্যবসায়ী বন্ধু, এমন অনেকেই আমাদের মাঝে ছিল। আজ তারা আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, আজ তারা চলে গেছে। ওই যে তাকায়া দেখেন না অন্ধকার কবর, ওই যে বাঁশ বাগানের নিচে অন্ধকার কবর, ওই কবরের মধ্যে আপনার বাবাও আছে, কারো বা দাদা আছে, কারো বা দাদি আছে। ও বন্ধু, একটা বারো কি চিন্তা করেছেন? তারাও এক সময় আমাদের মতোই ছিল, আমাদের মতোই সমাজেই বসবাস ছিল, আমাদের মতোই বাজার ঘাটে যেত, আমাদের মতোই কথা বলতো। হঠাৎ করে কি হলো এমন, শ্বাসটা চলে গেল, রুহটা বের হয়ে গেল। আমরা সবাই তাকে বললাম এটা মৃতদেহ, লাশ হয়ে গেছে, এখন আর তার সাথে কথা বলা যাবে না। যদি বলা হয় শেষ মুহূর্তে তাকে একটু ঘরের মধ্যে নিয়া তার রুমে 10টা মিনিট শুধু রেখে আবার বের করে নিয়ে আস, না না না, পৃথিবীর কোন মানুষ এই কাজটা করবে না। বলবে না না, আর নেওয়া দরকার নাই, মসজিদ থেকে খাট নিয়ে আসো, খাটের উপর উঠায়া এবার আমাকে আপনাকে সবার সামনে জানাজার নামাজ পড়ায়া চিরতরে একটা বিদায় দিয়ে আসবে। যেই বিদায় দেওয়ার পর আর কোনদিন কেউ ওই জায়গা থেকে ফিরে আসে নাই, ঠিক কিনা? ও বন্ধু, আপনার দাদা ছিল ঘরে, আমি তো দেখছি। আমার নানাকে আমি দেখছি, আমার নানা এখন আর না। নানার লাশটা নিয়ে আমি কবরে নামছি, আমার নানির লাশ নিয়েও আমি কবরে নামছি। কবরে নাইমা দেখছি, ইচ্ছে করে নামছি। কবরে নাইমা দেখছি কবরটা আসলেই কেমন। ও বন্ধু, একটা বারো কি চিন্তা করছেন হায়াতে কত জানাজা পড়ছেন? হায়াতে কত জানাজা পড়ছেন? হায়াতে কত কবর দেখছেন? আপনি কি কোনোদিন ভাবছেন? বন্ধুরা, এগুলা তো এমন কোনো কথা না। ও আমার মুসলমান বন্ধুরে, এই কথাগুলো যার গল্প কাহিনী না, এটা তো সত্য। কোরআনের এই আয়াত তো স্বীকার করার কোনো শক্তি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনার আমার একদিন মৃত্যু হবে। এই দিনটা থেকে তো কেউ আমাদেরকে হেফাজত করতে পারবে না, ফিরিয়ে রাখতে পারবে না। পারবে না কি বলেন? কেউ তো পারবে না রে বন্ধু আমার। যদি মনে করেন আমি একজন মুসলমান, কবর জগৎ সত্য যদি মনে করেন, জান্নাত আর জাহান্নাম, ফুলসিরাত, মিজান যদি সত্য মনে করেন, ও মুরব্বী, যদি আপনি শুধু এটা মনে করেন মরলে পরে শুধু সাদা কাপড় দিয়ে পেঁচায় কবরে রেখে দেয় আর কিছু হয় না, তাহলে তো আপনি মুসলমানই না। আপনি তো কালেমার উপরেই বিশ্বাস করলেন না। না বন্ধু, আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, আবার পুনরায় জীবিত করা হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, জিজ্ঞেস করা হবে আপনার দায়িত্ব সম্পর্কে, জিজ্ঞেস করা হবে আপনার হায়াত সম্পর্কে।
রাসূল বলেছেন জীবনের পাই টু পাই হিসাব আপনার থেকে আমার থেকে নেওয়া হবে। মাগরিবের পরের বক্তা তিনি বলেছেন সব কিছু আমলনামার মধ্যে আপনি দেখতে পারবেন। বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড় তোমার কিতাব তুমি আজ পড়ো। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, অপরাধীরা সহ সবাই দেখতে পারবে। এমন ভাবে সাজানো হয়েছে তার আমলনামা, লা ইউকাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট কোনটা ছেড়ে দেওয়া হয় নাই, বড় থেকে বড় কোনটা ছেড়ে দেওয়া হয় নাই। বন্ধু দুইটা হাত আপনার সামনে পেশ করলাম, কবর জগৎ সত্য, খোদার কসম জান্নাত সত্য, খোদার কসম জাহান্নাম সত্য, খোদার কসম যদি আপনি আমল নিয়ে না যাইতে পারেন, যদি আপনি নামাজ নিয়ে না যাইতে পারেন, ও বন্ধু পয়গম্বর বলেছেন তার জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। আমার মুসলমান বন্ধুরে আপনার ঈমান হেফাজত করা লাগবে, আপনার আমলের হেফাজত করা লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা পরিষ্কার করা লাগবে, রাসূলের ভালোবাসায় নিজের জীবনটাকে সাজানো লাগবে। রাসূলের ভালোবাসায় জীবন সাজাইতে হলে রাসূলের সুন্নাত গুলো মানা লাগবে। পয়গম্বর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রাসূলকে আমার রাসূলের সুন্নাতকে মহব্বত করলো সে আমি পয়গম্বরকে মহব্বত করলো। আমাকে যে মহব্বত করলো আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম হাশরের ময়দানে জান্নাতেও আমার সাথে থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাসূলের সাথে জান্নাতে থাকতে চাইলে রাসূলের আদর্শকে আপনার মহব্বত করতে হবে। রাসূলের আদর্শ আপনাকে সমাজে বাস্তবায়ন করা লাগবে। রাসূলের উপরে ঈমান ধ্বংসী সকল আকীদা থেকে হেফাজতে থাকা লাগবে। রাসূলের প্রতি পূর্ণ ভালোবাসা নিয়ে আপনার জীবনকে অতিবাহিত করা লাগবে। আমার বন্ধু, আমার আপনার জীবন যদি শুধু এমনে সেমনে হেলায় খেলায় আমি আর আপনি কাটাইয়া দেই না বন্ধু, কবর জগৎ যেহেতু সত্য, আলেমরা যেটা বলে সেটা সত্য, সেটা সত্য, সেটা সত্য, কোরআন সত্য, দ্বীন সত্য, হাদিস সত্য, ইসলাম সত্য, সবটাই সত্য বন্ধু, সত্য বন্ধু, সত্য বন্ধু। জীবনে কি কামাইলেন বন্ধু? একটা ঘর বানাইলেন, হ্যাঁ আমিও ঘর বানাইছি, আপনিও ঘর বানাইছেন। জীবনে কি করলেন বন্ধু? ফার্নিচার কিনলেন, শোকেস কিনলেন, আলমারি কিনলেন, সোফা কিনলেন, টিভি কিনলেন। এটা জীবন না বন্ধু, এটা জীবন না। ঘর ছাড়াও ঈমান ওয়ালার দাম অনেক বেশি, ঠিক কিনা জোরে? জীবন শুধু শোকেস কেনার নাম না, জীবন শুধু ঘর বানানোর নাম না। জীবন তো এমন এক হবে যে জীবনের পরতে পরতে ঈমানের সৌন্দর্য ফুটে উঠবে, এটা জীবন। আজ মুসলমানদেরকে দেখলে বড় কষ্ট হয়। মুসলমান ঘরে কোরআন পড়নেওয়ালা, ঈমান চর্চা করনেওয়ালা নাই। মুসলমানের ঘরে আজ মা নাই কোরআন পড়নেওয়ালা, বাবা নাই কোরআন পড়নেওয়ালা। আগের মুরব্বীরা তো এমন ছিল, সকালবেলা সূরা ইয়াসিন না পড়া ঘর থেকে বের হতো। যুবক বন্ধু, দুনিয়ার সব বুঝলা, সব করলা, সব দেখলা, নিজের ঈমান নিয়ে যে কবরে যেতে হবে, কবর জগতে যে তোমাকে থাকা লাগবে একা একা, ওটা কি কোনোদিন তুমি ভেবেছো যে আমি কিভাবে থাকবো? আজ তো কবিরা গুনাহগুলো সগীরা গুনার চাইতে আরো কম দামি হয়ে যাচ্ছে। কবিরা গুনাহকেও মানুষ কিচ্ছু মনে করে না, ঠিক কিনা জোরে বলেন? কবিরা গুনাহকেও মানুষ কিচ্ছু মনে করে না। সেই সোনালী যুগ আমরা হারিয়ে ফেলছি আধুনিকতার নামে। আগে আমরা দেখেছি, আমাদের সময় আমরা দেখেছি, আমি আর কত আগের মানুষ মুরব্বীদেরকে দেখলে ছোট্ট বাচ্চা পর্যন্ত সাইকেল থেকে নেমে যেত, বাবা কি চাচা সেটা দেখতো না, মুরব্বী আসতেছে বলে এতটুকু সম্মান ছিল, ঠিক কিনা জোরে বলেন? আমরা আজও সেই স্কুলে যে শিক্ষকদের কাছে পড়েছি, আজও শিক্ষকদেরকে দেখলে গাড়ি থামায় নাই না মুস্তাফা করে। আদব আর আখলাকের জিন্দেগি যদি আমার আপনার না থাকে, ইসলামের সৌন্দর্য, ইসলামের এই
ভালোবাসা দিয়ে যদি সমাজকে গড়তে না পারি, ও যুবক বন্ধু, আমি যে মসজিদে থাকি, আমার মুসল্লিরাও তো এখানে আছেন, জিজ্ঞেস করে দেখেন ঢাকার জমিনে আজ 5 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ কোন বিবাহ অনুষ্ঠানে গানের আওয়াজ জোরে কেউ বাজাবে, অথবা কোন মুসলমানের অনুষ্ঠানে গানের আওয়াজ জোরে কেউ বাজাবে, সেই দুঃসাহস কারো নাই। ঢাকার জমিনে যদি সেটা সম্ভব হয়, আপনাদের এই অত্র এলাকায় কি সেটা সম্ভব হবে না? জোরে বলেন। আমরা কি বলি? আমরা বলি, আরে আমার তো একটা মাত্র সন্তান, একটা সন্তান, এটার একটু নাচ গান দিয়া যদি না দেই তাইলে কি আর হয়? এটা মুসলমানের পরিবেশ না, এটা মুসলিম সমাজের সৌন্দর্য না। মুসলিম সমাজের সৌন্দর্য হলো মুসলমানেরা তার নবীকে অনুসরণ করবে, মুসলমানেরা তার নবীর পদাঙ্ক অনুসরণের মাধ্যমে তাদের সমাজ রাষ্ট্র পরিচালনা করবে। এজন্য সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সবাই এই সমাজটাকে গড়বেন সুন্নত দিয়ে, দ্বীন ও শরীয়ত দিয়ে, ইসলামের ভালোবাসা দিয়ে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এই সমাজকে আমরা গড়ব ইনশাআল্লাহ। যুবক বন্ধু, তোমার কিছু খাহেশ, তোমার কিছু হয়তোবা আনন্দ ফুর্তি সময়, সাময়িক সময়ের জন্য, কিন্তু যদি এই সমাজটাকে এভাবে ইসলামী সম্মেলন দিয়ে আমরা সাজাতে পারি, তাহলে হয়তোবা আগাম ভবিষ্যৎ প্রজন্মের আমাদের সেই সন্তানগুলো সোনালী এক সমাজ পাবে, ইসলামী এক সমাজ পাবে, যার সদকায়ে জারিয়ার সওয়াব আমরা কিয়ামত পর্যন্ত পাবো। এর জন্য এই ইসলামী সম্মেলনকে চালু রাখা, সমাজে দ্বীনি চর্চার আরো বেশি করতে থাকা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা ইনশাআল্লাহ আমরা এই কথাগুলো মানবো? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা মাসউদুর রহমান চাঁদপুরি হযরত চলে আসছে। আমরা তো তাদের ছাত্র তুল্য। হুজুর আলোচনা করবেন, অত্যন্ত মধুর কোরআনের আলোচনা করেন। আমরা সবাই যেভাবে বসা ছিলাম ঠিক এভাবেই বসা থাকবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, ঈমান নিয়েই যেন আমরা সবাই কবরে যেতে পারি। সকলে পড়ুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল্লাহ।